ইলামবাজারের জয়দেবের অজয় নদে মকর সংক্রান্তি তিথিতে শুরু হলো পুণ্য স্নান। পুণ্য লাভের আশায় অজয় নদের পাড়ে উপস্থিত হয়েছেন লক্ষাধিক ভক্ত। মকর সংক্রান্তি উপলক্ষে বুধবার সকাল থেকেই চলছে পুণ্য স্নান। কথিত আছে, কবি জয়দেব মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য অনেক দূরের গঙ্গার ঘাটে যেতেন, কিন্তু একবার তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। সেই সময় তিনি স্বপ্নাদেশ পান মা গঙ্গা কাশীর মণিকর্ণিকা ঘাট হয়ে ইলামবাজারে জয়দেবের অজয় নদের কদমখণ্ডী ঘাটে এসে মিশবেন। তারপর থেকে এখানে হয়ে আসছে পুণ্য স্নান। দেখো, জয়দেবের মিলন মেলাতে অনেক মানুষ গাছতলায়, নদীর ধারে, বটতলায়, আশ্রমে, আখড়ায় এই গানের আনন্দে মিশে থাকে 3-4-5 দিন। উপভোগ করে এই গান এখানে এসে ভক্তগণ, গানপ্রেমিক মানুষরা এই সুর, তাল, ভাষা, ছন্দ নিয়ে, বাউল গানের তো ভাষা প্রধান, তারপরে সুর, তারা মন প্রাণ খুলে গান শুনে। অনেক মানুষ আসা যাওয়া করে, তাদের তো সবাই গান গায়, সবাই গান শোনে। হ্যাঁ, গান শুনতেই তো আসে সবাই, গান শোনার জন্যই তো গানের মেলা, বাউল মেলা। জয়দেবের গীত ও গোবিন্দম, গীত মানে গীত শব্দের অর্থই হচ্ছে গান। তো সেই গান মেলায় সবাই গান শুনতেই আসে, উপভোগ করতে আসে। পূর্বপুরুষদের স্মৃতিতে এই দিন স্নান করা হয়। জয়দেবের অজয় নদে স্নানের পাশাপাশি এখানে বসে মেলা। স্নানের পর রাধা বিনোদ মন্দিরে পুজো দিয়ে থাকেন ভক্তরা। তারপর ভক্তরা বাউল আখড়া ও কীর্তন আখড়ায় গান শোনেন, কীর্তন করেন। প্রশাসনের তরফ থেকে 3000-এর বেশি পুলিশ, 200-টির বেশি সিসি ক্যামেরা ও 10টার মতো ওয়াচ টাওয়ার করা হয়েছে। নদীতে স্নান করতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য স্পিড বোট মোতায়েন করা হয়েছে। প্রায় 3000 আমাদের পুলিশ কর্মী এখানে ডিপ্লয়েড আছে। আমরা এখানে 200+ সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি। এটা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ড্রোন ইউজও করছি। ড্রোন মাধ্যমে এখানে নজরদারি চালানো হচ্ছে। 40 থেকে বেশি আমাদের এখানে পুলিশের বুথ আছে। 20+ এখানে আমাদের ওয়াচ টাওয়ার আছে। এটা ছাড়াও আমাদের এখানে অনেক জায়গায় পিকেট ডিউটি আছে। আমরা পাশাপাশি যে আমাদের আসানসোল কমিশনারেট আছে, ওই কমিশনারেটের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, কেন ওদিক থেকে অনেক লোক আসবে। গাড়ির পার্কিং জন্য ব্যবস্থা করা হয়েছে, বড় গাড়ি, বাস, বাইক সব কিছুর জন্য ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এখানে টোটো সার্ভিসও রাখা হয়েছে, যারা বয়স্ক লোক থাকবে, হাঁটতে পারবে না, বা যদি কোনো অসুবিধা হয় কারো, তো বাইরে নেওয়ার যাওয়ার জন্য, এখানে নিয়ে যাওয়ার জন্য এখানে টোটো রাখা হচ্ছে। আমরা কোঅর্ডিনেট করছি হেলথ ডিপার্টমেন্ট সঙ্গে। এটা ছাড়া ইলেকট্রিসিটি, পিএইচই সবার সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন করা হচ্ছে। কোঅর্ডিনেশন জন্য আমাদের এখানে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম করা হয়েছে, যেখানে আমাদের এখানে সিনিয়র অফিসার থাকছেন। এক কথায় জমে উঠেছে ইলামবাজারে জয়দেবের মেলা। দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছেন অনেক তীর্থযাত্রী। প্রীতম দাস, বীরভূম।